হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত যে কবিতাটা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এর কিছু শর্ট কোশ্চেন। যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারটা শর্ট কোশ্চেনের উপরেই নির্ভর, তাহলে আমরা শুধু এমসিকিউ বা এসএকিউ কোশ্চেনগুলোই দেখে নেব। এর আগে ভিডিওতে আমি এই কবিতাটার ডিটেলস লাইন বাই লাইন মানেটা আলোচনা করেছি। যদি তোমরা দেখোনি তো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একটু গিয়ে দেখে নাও, তারপরে এই কোশ্চেনগুলো দেখবে, তাহলে তোমাদের কাছে অনেকটা ইজি মনে হবে। তো দেখো, আমরা কোশ্চেনগুলো একটা একটা আলোচনা করি। তো ফার্স্ট কোশ্চেন কি আছে? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে পৃথিবীর এর থেকে বেশি কিছু মানে সুন্দরতম জিনিস দেখানো নেই। তাহলে হোয়াট প্রম্পটস দ্য পোয়েট টু সে সো, কেন কবি এই কথাটা বলেছেন? তাহলে দেখো কি বলতে চাইছেন। The beauty of the early morning observed from the Westminster Bridge prompted the poet say so. তাহলে কবি কেন এই কথাটা বলেছেন? না, কবি সকালবেলাতে আর্লি মর্নিংয়ে দ্য বিউটি অফ দ্য আর্লি মর্নিং, মানে সকালবেলায় যে বিউটিটা, যে সৌন্দর্যটা তিনি পরিদর্শন করেছেন কোথার থেকে? না, ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মানে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে। এইটাই কবিকে এই কথাটা বলাচ্ছে যে পৃথিবীর আর কিছু সুন্দরতম জিনিস দেখার নেই। ঠিক আছে, তারপরটা দেখো 2 নম্বর কোশ্চেনটা। আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর এর থেকে বেশি আর কিছু সুন্দরতম জিনিস দেখানোর নেই। হোয়াট ইজ দ্য ফেয়ারেস্ট থিং মেনশন ইন দ্য লাইন, মানে সব থেকে ফেয়ারেস্ট থিং মানে সুন্দরতম জিনিস কোনটা এই লাইনে মেনশন করা হয়েছে। দেখো, অথবা আরেকটা দিয়েছে, অর হুইচ সিটি অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য ফেয়ারেস্ট ওয়ান, কোন সিটিটা কবির মত অনুসারে সব থেকে ফেয়ারেস্ট মানে সব থেকে সুন্দরতম। দেখো তাহলে অ্যান্সারটা কি আছে? দ্য ফেয়ারেস্ট থিং মেনশন ইন দ্য লাইন ইজ দ্য সিটি অফ লন্ডন, মানে কোন শহরটাকে বলা হচ্ছে? লন্ডন শহরটাকে। কোথায়? না, ইন দ্য আর্লি মর্নিং, মানে সকালবেলাতে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখে নিই। 3 নম্বর কোশ্চেনটা কি আছে? ডাল উড হি বি অফ সোল, হু উড বি কল্ড এ ডাল সোল, মানে ওই লোকটা হবে অনুভূতিহীন। কাকে অনুভূতিহীন বলা হয়েছে, বা কার সোলটাকে অনুভূতি? এখানে সোল মানে হচ্ছে আত্মা, কিন্তু এখানে আত্মা না, ওই লোকটাকে ধরতে হবে। ঠিক আছে, তারপর এর সাথে আরেকটা অর দেওয়া আছে, দেখো, হুম ডাজ দ্য পোয়েট কল ডাল ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, মানে কবি কাকে এই কবিতার মধ্যে ডাল বলেছেন, মানে অনুভূতিহীন বলেছেন। তাহলে দেখো অ্যান্সারটা কি আছে? না, এ পার্সন, একটা লোক, হু নেগলেক্টস মানে যে অগ্রাহ্য করে, নেগলেক্টস মানে অগ্রাহ্য করে, দ্য ম্যাজেস্টিক সাইড মানে এত সুন্দর যে দৃশ্যটা, কি না, ম্যাজেস্টিক সাইড অফ দ্য আর্লি মর্নিং, মানে এই সকালবেলার যে এত সুন্দর যে দৃশ্যটা যে অগ্রাহ্য করে, উড বি কল্ড এ ডাল সোল, তাহলে তাকে বলা হবে কি? একটা মানে অনুভূতিহীন মানুষ। ঠিক আছে, বা অনুভূতিহীন সোল। তারপর দেখো চারেরটা কি বলেছে? হুইচ সিটি ডাজ দ্য পোয়েট রেফার ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, কবি এই ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতার মধ্যে কোন সিটিটাকে উল্লেখ করেছেন? তাহলে আমরা কি জানি? দ্য সিটি অফ লন্ডন, দ্য পোয়েট রেফার্স টু দ্য সিটি অফ লন্ডন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তারপর দেখো নেক্সট কি আছে? হোয়াট গার্মেন্ট ডিড দ্য সিটি উইয়ার, মানে কোন পোশাকটা এই শহরটা পরে আছে বলে কবি বলেছেন। অথবা হোয়াট ইজ ডিসক্রাইব অ্যাজ দ্য গার্মেন্ট অফ দ্য সিটি ইন দ্য পোয়েম, কোন জিনিসটাকে বর্ণনা করা হয়েছে একটা পোশাক হিসাবে এই কবিতার মধ্যে। তাহলে দেখো, দ্য সিটি ওর দ্য গার্মেন্ট অফ দ্য বিউটি অফ দ্য মর্নিং, এখানে পোশাকটা কি? সকালবেলার যে সৌন্দর্যতা, সেটাই হচ্ছে এখানে এটার পোশাক, এটা কি শহরটা পরে আছে বলে কবি বলেছেন। 6 নম্বর একটা দেখো, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য বিউটি অফ দ্য মর্নিং, ওয়ার্ডসওয়ার্থ কিভাবে এই সকালবেলার বিউটিটাকে বর্ণনা করেছেন। দেখো, ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য বিউটি অফ দ্য মর্নিং অ্যাজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার, মানে নিস্তব্ধ এবং সাজসজ্জাবিহীন। তারপর দেখো, হোয়াই ইজ দ্য সিটি অফ লন্ডন সাইলেন্ট অ্যান্ড বেয়ার, কেন এই শহরটা নিস্তব্ধ এবং সাজসজ্জাবিহীন? দেখো অ্যান্সারটা, দ্য সিটি অফ দ্য লন্ডন ইজ সাইলেন্ট বিকজ দেয়ার ইজ হার্ডলি এনি নয়েজ ফ্রম দ্য পিপল অ্যান্ড দেখো বাকি এখানে কোশ্চেনটা টাইপটা মিস্টেক হয়ে গেছে, তো এটা একটু কি হবে,
The city of the London is silent because there is hardly any noise from the people. সিটিটা সাইলেন্ট ছিল কারণ এখানে খুব দেয়ার ইজ হার্ডলি এনি নয়েজ, কোনো মানে হার্ডলি মানে খুব কম ছিল বা ছিলই না। এনি নয়েজ ফ্রম দ্য পিপিল মানে মানুষজনের কোনো আওয়াজ ছিল না। অ্যান্ড ভেহিকেলস মানে কোনো যানবাহনেরও ছিল না। কখন না, সো আর্লি ইন দ্য মর্নিং মানে একদম সকালবেলায়। অ্যান্ড ইট ইজ বিয়ার, বিয়ার মানে হচ্ছে সাজসজ্জাবিহীন কেন ছিল না, ইট ইজ বিয়ার বিকজ দ্য এয়ার ইজ স্মোকলেস, বাতাসটা ছিল কি না ধোঁয়াহীন, এই জন্য এটা ছিল সাজসজ্জাবিহীন। নেক্সট কি বলেছে না, হোয়াট ডাজ দ্য পোয়েট সি ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, কবি কি দেখেছিলেন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে। দ্য পোয়েট সিজ শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পেলস ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। তাহলে কবি কি দেখেছিলেন না, টাওয়ার শিপ দেখেছিলেন যে জাহাজগুলো, টাওয়ার্স মানে মিনার্সগুলো, ডোমস মানে হচ্ছে গম্বুজগুলো, থিয়েটার্স মানে যেগুলো নাট্যশালা, টেম্পলস মানে মন্দিরগুলো, এগুলো এগুলো তিনি ওই ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে লক্ষ্য করেছিলেন। নেক্সট দেখো, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য এয়ার ইন দ্য সিটি, কবি কিভাবে ওই সিটির যে এয়ারটা মানে শহরের বাতাসটাকে কিভাবে বর্ণনা করেছে। ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য সিটি এয়ার অ্যাজ স্মোকলেস, মানে কি বর্ণনা করেছে, স্মোকলেস মানে ধোঁয়াহীন। তারপরে দেখো 10 হোয়াই ইজ এভরিথিং ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, কেন সব কিছুতে কি ছিল উজ্জ্বল এবং চকচকে। তাহলে দেখো অ্যান্সারটা, এভরিথিং ইজ ব্রাইট অ্যান্ড গ্লিটারিং বিকজ দ্য এয়ার ইজ স্মোকলেস, কারণটা কি না বাতাসটা ছিল ধোঁয়াহীন, সেই জন্য সমস্ত কিছু চকচকে এবং উজ্জ্বল দেখাচ্ছিল। 11টা দেখো, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, মানে এর আগে সূর্য এত সুন্দরভাবে কোনো জিনিসকে দেখায়নি। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড স্টিপ, তুমি স্টিপ দ্বারা কি বুঝলে। এখানে স্টিপ, স্টিপ কথাটার মানে হচ্ছে বাথ অর ফ্লাড, মানে স্নান করে দেওয়া অথবা ধুয়ে দেওয়া। 12টা কি বলেছে, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্প্লেন্ডার সিগনিফাই, স্প্লেন্ডার দ্বারা কি বোঝানো হচ্ছে। দ্য স্প্লেন্ডার সিগনিফাই হিয়ার দ্য রেডিয়েন্স অফ দ্য সান, মানে সূর্যের যে কিরণ সেটাকে বোঝানো হচ্ছে। তারপরটা দেখো, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি অর রক একই লাইন, হু ইজ রেফার টু দ্য বাই ওয়ার্ড দিস হিজ, মানে এই হিজ দ্বারা কাকে বোঝানো হচ্ছে, তাহলে হিজ দ্বারা কাকে বোঝানো হচ্ছে, দ্য সান ইজ রেফার টু দ্য ওয়ার্ড বাই, ঠিক আছে। নেক্সট দেখো 14টা, হোয়াট ইজ ফিলিং দ্যাট ওয়ার্ডসওয়ার্থ এক্সপিরিয়েন্স হুইচ হ্যাজ নেভার এক্সপিরিয়েন্স বিফোর, কবির কি অভিজ্ঞতা হলো যেটা তিনি আগে কোনোদিন অভিজ্ঞতা হয়নি, মানে কি অভিজ্ঞতা এখানে সঞ্চয় করলেন যেটা আগে কোনোদিন হয়নি। অথবা হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর হি এক্সপিরিয়েন্স দ্যাট আর্লি ইন দ্য মর্নিং, কবি কি এক্সপিরিয়েন্স করলেন যেটা আগে কোনোদিন করেননি। ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ নেভার এক্সপিরিয়েন্স এ প্রোফাউন্ড ক্লামনেস বিফোর, প্রোফাউন্ড ক্লামনেস মানে যেটা একদম গভীর শান্তি, ঠিক আছে, সেইটা কবি এর আগে কোনোদিন অনুভূতি করেননি, এই ফার্স্ট তার অনুভূতি হয়েছে। তারপর দেখো, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট হুইল, হুইচ রিভার ফ্লোস জেন্টলি অ্যাট হিজ ওন সুইট হুইল, মানে কোন রিভারটা এখানে নিজের মতন করে বয়ে চলে। অথবা হুইচ রিভার ইজ রেফার টু দ্য পোয়েম আপন মিস্টার ব্রিজ, কোন নদীর কথা এখানে বলা হয়েছে। দেখো তাহলে একটাই নদী আছে লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে, দ্য টেমস ফ্লোস জেন্টলি অ্যাট হিজ ওন সুইট হুইল, ঠিক আছে। তারপর দেখো, ডিয়ার গড হোয়াট ফিলিং ডাজ দ্য এক্সপ্রেশন কনভে, এখানে কোন ফিলিংসটা কবির মানে এই এক্সপ্রেশনের মধ্যে দিয়ে বোনা হয়েছে বা তুলে ধরা হয়েছে। তাহলে দেখো, এ ফিলিং অফ ইমেন্স ডিলাইট, ওয়ান্ডার অ্যান্ড গ্র্যাটিটিউড ইজ কনভেড বাই দ্য এক্সপ্রেশন ডিয়ার গড, কবি এইখানে আনন্দ, ঠিক আছে, চরম আনন্দ, তার যে শ্রদ্ধা ভগবানের প্রতি, ঠিক আছে, তাহলে সে সমস্তগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তারপর দেখো 17টা, হাউ ডাজ দ্য হাউজেস সিমস টু দ্য পোয়েট, কবির কাছে বাড়িগুলোকে কেমন মনে হয়েছে। দ্য হাউজেস সিমস টু বি অ্যাসলিপ, মানে মনে হচ্ছে বাড়িগুলো এখন ঘুমিয়ে আছে, কিন্তু বাড়িগুলো ঘুমিয়ে নেই, বাড়ির লোকজনরা ঘুমিয়ে আছে। তারপর দেখো 18টা কি বলেছে, and all the mighty heart is still line, what does the expression mighty heart refers to, এখানে mighty heart গুলো বলতে কি বোঝানো হয়েছে, আর what is referred to as mighty heart, mighty heart বলতে কবি কি বুঝেছেন। তাহলে দেখো, mighty heart refers to the city of London, mighty heart বলতে লন্ডন শহরটাকে বলা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো, ডাজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পার্সনিফাই দ্য সিটি অফ লন্ডন, কি দ্বারা পার্সনিফাই করেছে, পার্সনিফাই মানে পার্সনিফিকেশন, পার্সনিফিকেশনটা কি না কোনো একটা জড় বস্তুকে প্রাণ আরোপ করাটাকে বলা হচ্ছে
পার্সোনিফিকেশন। ঠিক আছে, দেখো দ্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পার্সোনিফাই দ্য সিটি অফ লন্ডন, তিনি সিটি অফ লন্ডনকে পার্সোনিফাই করেছেন কিসের দ্বারা? বাই ডেসক্রাইবিং দ্যাট, মানে এইটা বর্ণনার দ্বারা, মাইটি হার্ট, আই মিন দ্য সিটি অফ লন্ডন ইজ স্টিল লাইং। তাহলে এইখানে মাইটি হার্ট, হার্ট কার থাকে? একটা মানুষের থাকে। লন্ডন শহরের হৃদয় বলা হয়েছে, কারণ লন্ডন শহরটাকে একটা মানুষ রূপে কল্পনা করা হয়েছে, এবং লন্ডন শহরে স্টিল লাইং মানে এটা এখন শুয়ে আছে, কিন্তু শুয়ে থাকার কাজটা কার? একটা লিভিং বিংসের। তার জন্যই বলা হচ্ছে এটাকে পার্সোনিফাই করা হয়েছে। ঠিক আছে, পরেরটা দেখো। অ্যান্ড হোয়েন ডিড দ্য পোয়েট ভিউ দ্য সিটি, কবি কখন দেখছেন এই শহরটাকে? তাহলে দ্য পোয়েট ভিউড দ্য সিটি ইন দ্য আর্লি মর্নিং, খুব সকালে। ঠিক আছে, মানে ভোর দিকটাতে। তারপরে দেখো, হোয়াট ওয়াজ দ্য ডেট অফ কম্পোজিশন অফ দ্য পোয়েম, কম্পোজিশন মানে কম্পোজিশন করার ডেটটা কবে? দ্য কম্পোজিশন অফ দ্য পোয়েম ওয়াজ 31শে জুলাই 1802, এটা হচ্ছে ডেটটা কম্পোজিশন করা। নেক্সট দেখো, হু অ্যাকম্পানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ডুরিং হিজ জার্নি ফ্রম লন্ডন টু ফ্রান্স, তাহলে লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার পথে এটা কে তার সাথে, মানে জার্নিতে তার সাথ কে ছিল? এগুলো একটু এক্সট্রা ইনফরমেশন, তাও জেনে রাখো। ডরথি ওয়ার্ডসওয়ার্থ অ্যাকম্পানিড হার ব্রাদার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ডিউরিং হিজ জার্নি ফ্রম লন্ডন টু ফ্রান্স, তো কি ডরথি ওয়ার্ডসওয়ার্থ তার ভাইকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে ওই জার্নিতে মানে সাথ দিয়েছিল বা সাথে ছিল। তো এই সেটটা দেখো, হোয়াট ওয়াজ দ্য ওকেশন অফ দ্য পোয়েম, ওকেশন কি? এই পোয়েমটা যে লেখা হয়েছে এটার ওকেশন কি, মানে এটার উৎসটা কি? দ্য পোয়েম ওয়াজ রিটেন অন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, পোয়েমটাকে লেখা হয়েছে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে। ডিউরিং দ্য পোয়েটস জার্নি, মানে কবির জার্নিতে, মানে কবির ডিউরিং দ্য জার্নি ফ্রম লন্ডন টু ফ্রান্স, লন্ডন থেকে ফ্রান্স যাওয়ার পথে যে জার্নিটা, সেই সময়টাতে এই কবিতাটাকে লেখা হয়েছে। বিটুইন 5 and 6 o'clock, মানে 5টা-6টার সময় সকালে। ঠিক আছে, তারপর দেখো, হোয়াট কাইন্ড অফ সনেট ইজ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মানে এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজটা কি ধরনের সনেট? তাহলে এটা দেখো, একটা পেত্রাকন সনেট। আমি আগে কি বললাম, যে পেত্রাকন সনেট হচ্ছে যে সমস্ত রাইটার্স, শেক্সপিয়ার বাদ দিয়ে যে সমস্ত রাইটাররা লিখেছে সেটা হচ্ছে পেত্রাকন সনেট। আর শেক্সপিয়ার যে সমস্ত সনেটগুলো লিখেছে সেগুলো হচ্ছে শেক্সপিয়ান সনেট। আর শেক্সপিয়ান সনেটকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে, 4টা করে 4 লাইন করে 4×3 12 লাইন, সেগুলোকে বলা হচ্ছে কোয়াট্রেন, 3টা কোয়াট্রেন, আর লাস্ট 2 লাইনকে বলা হচ্ছে কনক্লুডিং কাপলেট। আর এইখানে পেত্রাকন সনেটকে 2টা ভাগে ভাগ করা হচ্ছে, একটা কি অক্টেভ আর সেস্টেট। প্রথম 8টা লাইন নিয়ে হচ্ছে অক্টেভ, আর লাস্ট 6টা লাইন নিয়ে হচ্ছে সেস্টেট। ঠিক আছে, তাহলে বর্তমান পোয়েমটা কি? পেত্রাকন সনেট, যেটা ভাগ করা হয়েছে অক্টেভ এন্ড সেস্টেটে। তারপর দেখো 25 একটা, হোয়াট ইজ দ্য অবজেক্ট ওয়ার্ডসওয়ার্থ সেলিব্রেশন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কোন অবজেক্টটা মানে কোন জিনিসটাকে কবি এই পোয়েমের মধ্যে সেলিব্রেশন করেছেন? দেখো, দ্য অবজেক্ট ওয়ার্ডসওয়ার্থ সেলিব্রেশন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ টু ওয়ার্শিপ ন্যাচারাল বিউটিস, মানে ন্যাচারালের যে প্রকৃতির যে সৌন্দর্য আছে এটাকে কবি এখানে বর্ণনা করেছেন, বা এটাকে তিনি সেলিব্রেশন করেছেন। টু গ্লোরিফাই দ্য গ্রেট সিটি অফ লন্ডন, মানে এই লন্ডন শহরের মহত্ব বর্ণনা করার জন্য এটাকে তিনি ভালোভাবে ন্যাচারাল বিউটিটাকে বর্ণনা করেছেন। তো আমরা 25টা কোশ্চেন দেখলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারটা করে দিও। থ্যাংক ইউ।